আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আমানুল্লাহ তোমাদের জন্য নিয়ে আসছি তোমাদের যে পঞ্চম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটি আছে, গণিত অ্যাসাইনমেন্টের সমাধান। তোমরা সমাধানটি পেতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো প্রথমে আমি তোমাদেরকে প্রশ্নটি পড়ে শুনিয়ে দিচ্ছি, তারপরে তোমাদেরকে সমাধানটি দেখাচ্ছি। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, এখনই সাবস্ক্রাইব করে নাও, আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি এখনই শুরু করে দিচ্ছি। তো প্রথম প্রশ্নে তোমাদের বলা আছে, একটি ফলের দোকান থেকে 250টি ফজলি আম কিনে আনা হলো। 2 দিন পর 25টি আম পচে গেল এবং একটি আমের দাম 30 টাকা। এটি হচ্ছে উদ্দীপক। সৃজনশীল প্রশ্নের প্রথম প্রশ্নটি হচ্ছে ক নং প্রশ্নেতে বলা হয়েছে 25 টাকা 75 টাকার শতকরা কত। ঠিক আছে। খ নংয়ে বলা হয়েছে শতকরা কতটি আম ভালো আছে। গ নংয়ে বলা আছে একটি আম কত টাকায় বিক্রয় করা হলে মোটের উপর 10% লাভ হবে। ঠিক আছে। প্রশ্ন নং 2 নং বলা আছে -15 × 6 × 11। তিনটি পূর্ণ সংখ্যা। এটি হচ্ছে তোমাদের উদ্দীপক। ক নংয়ে বলা হয়েছে -15 এবং 6 6 + 5 এবং 11 মধ্যে গ্রেটার দেন বা লেস দেন = চিহ্ন বসাও। ঠিক আছে, এই চিহ্নগুলো বসাতে হবে। খ নংয়ে বলা আছে -15 + -11 + 6 এর মান নির্ণয় করো। ঠিক আছে, এটি হচ্ছে মান নির্ণয় থেকে আসছে। তারপর সংখ্যা। গ নংয়ে বলা হয়েছে সংখ্যা রেখার সাহায্যে -15 ও 6 যোগফল এবং 11 ও 6 এর বিয়োগফল নির্ণয় করো। ঠিক আছে, এটি হচ্ছে 2 নং প্রশ্ন। 3 নং প্রশ্ন বলা হয়েছে প্লাস মাইনাস পূরণ ভাগ চিহ্নের সাহায্যে লেখো x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ a ও b এর গুণফল এর সাথে c এর 8 গুণ যোগ। তারপরে বলা আছে গতে বলা আছে a ও b এর যোগফলকে x থেকে y এর বিয়োগফল দ্বারা ভাগ। ঘ নংয়ে বলা আছে x কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ। তারপরে ঙ নংয়ে বলা আছে একটি সংখ্যা দ্বিগুণ এর সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ। ঠিক আছে। তো 4 নং প্রশ্নে কি বলা আছে দেখো, উদ্দীপকটি হচ্ছে একটি খাতার দাম a টাকা ও একটি বইয়ের দাম b টাকা এবং কলমের দাম c টাকা হলে 1 নং 5টি কলম ও 3টি খাতার দাম কত। 2 নং 10টি বই ও 4টি খাতার দাম কত। 3 নং 8টি খাতা 6টি বই এবং 9টি কলমের দাম কত। তো বন্ধুরা, আমি এটির একদম শর্টকাট যে সমাধান আছে একদম সম্পূর্ণভাবে সমাধানটি করে রেখেছি, আমি তোমাদেরকে এখন দেখাবো। তোমরা সাথে সাথে সমাধানটি তোমাদের খাতায় উঠিয়ে নাও। প্রথমে তোমরা তোমাদের রাফ খাতায় উঠাবে, তারপরে তোমরা তোমাদের নির্ধারিত অ্যাসাইনমেন্ট পেপারে উঠিয়ে এটি জমা দিয়ে দেবে। ঠিক আছে। তো আমি বেশি কথা না বাড়িয়ে এখন এই উত্তরে চলে যাচ্ছি। তোমরা প্রথমে শিরোনামে লিখে নেবে 1 নং প্রশ্নের উত্তর। ক 75 টাকা 25 টাকা। ঠিক আছে, সুতরাং 1 টাকায় 75 ভাগ 25 টাকা, সুতরাং 100 টাকায় 75 ভাগ 25 পূরণ 100 টাকা। ঠিক আছে, এটি হচ্ছে শতকরা বের করার যে সূত্র আছে সেই সূত্র অনুযায়ী এটি করা হয়েছে। তো 25 টাকা 75 টাকার সমান 33 সমস্ত 1/3% উত্তর। ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের ক নং প্রশ্নের উত্তর। তারপরে 2 নংয়ে আছে 1 নং প্রশ্নের খতে আছে দেওয়া আছে ফজলি আম কিনলো 250টি, পচে গেল সমান 25টি, সুতরাং ভালো আমের সংখ্যা 250 থেকে 25টি বিয়োগ করা হয়েছে, তাইলে আছে 225টি। তারপর 250টি ফজলি আমের মধ্যে ভালো আছে 225টি, সুতরাং একটি ফজলি আমের মধ্যে ভালো আছে 225/250টি, সুতরাং 100টি ফজলি আমের মধ্যে, এটি হচ্ছে তোমাদের ঐকিক নিয়ম থেকে আসছে, তো ঐকিক নিয়মে এই অঙ্কগুলো করা হয়েছে। 100টি ফজলি আমের মধ্যে ভালো আছে 250/225 পূরণ 100টি। ঠিক আছে, সুতরাং ভালো আমের সংখ্যা 90টি। এখানে দেখো কাটাকাটিটা কীভাবে করা হয়েছে। এই শূন্যর সাথে এই শূন্য কাইটটা ফেলাইছি, তারপরে তোমার 25 দ্বারা 225কে ভাগ করলে হয় 9, এই যে 9 দিয়ে 225 আর 25কে কাটা হয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে ঘ নংয়ের উত্তরে আমরা চলে যাচ্ছি।
হ্যাঁ, গ নংয়ে বলা আছে 1 নংয়ের প্রথম অংশ দেওয়া আছে একটি আমের ক্রয় মূল্য 30 টাকা, সুতরাং 250টি আমের ক্রয় মূল্য 250 পূরণ 30 সমান 7,500 টাকা। 225টি আমের ক্রয় মূল্য 7,500 টাকা, সুতরাং একটি আমের ক্রয় মূল্য 75 ভাগ 225, ঠিক আছে। তো 225 দিয়ে 75কে কাটলে হয় 3 ভাগের 100, ঠিক আছে। নিচে থাকে 3, উপরে থাকে 100, ঠিক আছে। অর্থাৎ 225 100 7,500, ঠিক আছে। তাহলে নিচে থাকে 3, হ্যাঁ, আর উপরে থাকে 100, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের প্রথম অংশ। তারপরে দ্বিতীয় অংশটা আছে গণ প্রশ্নের দ্বিতীয় অংশতে বলা আছে 10% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 110 টাকা সমান 110 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100/110 টাকা, সুতরাং ক্রয় মূল্য 3/100/3 টাকা হলে বিক্রয় মূল্য 100 পূরণ 3/110 পূরণ 100 টাকা, ঠিক আছে, সমান 3/110 টাকা। 100 উপরে নিচে কাটা যায় আর 3 দিয়ে 3/10 থাকে, ঠিক আছে। তারপরে এটাকে যদি আমরা সমস্ততে প্রকাশ করি তাহলে 36.67 টাকা। সুতরাং একটি আম 36.67 টাকা বিক্রয় করলে 10% লাভ হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখা আছে দেখো 2 নং প্রশ্নের উত্তর। 2 নং প্রশ্নের কতে দেওয়া আছে -15 এবং 6। এখন -15 থেকে বড় 6, ঠিক আছে, সুতরাং -15 আর 6 এর মাঝখানে গ্রেটার দেন চিহ্ন বসবে। আবার 6 যোগ 5 সমান 11, ঠিক আছে, বা 11 সমান 11, ঠিক আছে। এটা হচ্ছে কোনটা সমান কিনা, এখানে এই দুইটার মাঝখানে কি চিহ্ন বসবে, তাহলে এখানে সমান চিহ্ন বসবে, ঠিক আছে। 2 নং প্রশ্নের খ নংয়ে বলা আছে দেওয়া আছে দেখো -15 প্লাস -11 প্লাস 6, ঠিক আছে, সমান মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তো প্লাসের 15 হয়েছে, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে হচ্ছে প্লাস 6, তাহলে এখানে আছে 6 আর 15 যোগ 21, 21 থেকে 11 মাইনাস দিলে 10, ঠিক আছে। এটি হচ্ছে ক নং প্রশ্নের উত্তর, ঠিক আছে। তারপরে গ নং প্রথম অংশ দেখো 2 নং প্রশ্নের উত্তর। গ নংয়ে একটি সংখ্যা রেখা আঁকি। সংখ্যা রেখাটি আঁকা হলো বন্ধুরা, যেভাবে আছে তোমরা ঠিক এইভাবে এঁকে নেবে। তারপরে সংখ্যা রেখার শূন্যবিন্দু হতে ডান দিকে 6 ধাপ অতিক্রম করে 6 নম্বর বিন্দুতে যায়। তারপর 6 নম্বর বিন্দুর বাম দিকে 15 ধাপ অতিক্রম করে -9 বিন্দুতে যায়। সুতরাং 15 ও 6 এর যোগফল হবে সমান -15 যোগ 6 সমান -9। এটি হচ্ছে 2 নং প্রশ্নের গ নংয়ের উত্তর। তারপরে দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশটি সংখ্যা রেখা আঁকা হয়েছে দেখো 11 - 6 সমান 11 যোগ 6 এর যোগাত্মক বিপরীত সমান 11 যোগ -6। এখন আবার একটি সংখ্যা রেখা আঁকি। এই সংখ্যা রেখাটি আঁকা হলো সংখ্যা রেখা শূন্য বিন্দুতে বাম দিকে 6 ধাপ অতিক্রম করে -6 বিন্দুতে পৌঁছায়। তারপর -6 বিন্দু ডান দিকে 11 ধাপ অতিক্রম করে 5 বিন্দুতে পৌঁছায়। সুতরাং 11 প্লাস -6 সমান 5, ঠিক আছে। এটি হচ্ছে গ নং প্রশ্নের দ্বিতীয় অংশ। 2 নং প্রশ্নের গ নং এর দ্বিতীয় অংশ, ঠিক আছে। তারপরে আমরা চলে যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। 3 নং প্রশ্নের উত্তরে দেখো কত বলেছে x এর 7 গুণ হলো 7x, y এর 3 গুণ হলো 3y, ঠিক আছে। সুতরাং নির্ণয় বিয়োগফল 7x - 3y। গতে বলেছে a ও b এর যোগফল -a + b, ঠিক আছে, সমান a + b। তো সুতরাং x ও y এর বিয়োগফল সমান x - y, ঠিক আছে। সুতরাং নির্ণয় ভাগফল হচ্ছে a + b বাই x - y, ঠিক আছে। খ নং প্রশ্ন উত্তর a ও b এর গুণফল ab, c এর 8 গুণ হলো 8c, ঠিক আছে, সমান 8c। সুতরাং নির্ণয় যোগফল ab যোগ 8c। ঘ x কে 9 দ্বারা গুণ সমান 9x। প্রশ্ন মতে 9x পূরণ 7, 7 নং 63x, ঠিক আছে। এটি হচ্ছে 3 নং প্রশ্নের উত্তর। তারপরে আছে 4 নং। 3 নংয়ের নংয়ে আছে বলা আছে মনে করি একটি সংখ্যা x, সুতরাং একটি সংখ্যার দ্বিগুণ 2x, আবার দ্বিতীয় সংখ্যাটি y, দ্বিতীয় সংখ্যাটি 3 গুণ 3x, সুতরাং নির্ণয় যোগফল 2x যোগ 3y, ঠিক আছে। এটিও শেষ হয়ে গেল। তারপরে আছে 4 নং প্রশ্ন। 1 নংয়ে দেওয়া আছে একটি খাতার দাম a টাকা, সুতরাং একটি বইয়ের দাম b টাকা, একটি কলমের দাম c টাকা, সুতরাং 5টি কলমের দাম 5c টাকা, 5টি কলমের দাম 5c টাকা, এবং 3টি খাতার দাম
3a টাকা, ঠিক আছে। হ্যাঁ, সুতরাং 5টি কলম ও 3টি খাতার দাম 5c যোগ 3a টাকা, ঠিক আছে। তারপরেরটি 2 নম্বরে আসি। দেয়া আছে একটি বইয়ের দাম b টাকা, সুতরাং 10টি বইয়ের দাম 10b টাকা। হ্যাঁ, সুতরাং আবার একটি খাতার দাম a টাকা, আবার একটি খাতার দাম a টাকা, ঠিক আছে। সুতরাং 4টি খাতার দাম সমান 4a টাকা। তারপর সুতরাং 10টি বই এবং 4টি খাতার মোট দাম 10b যোগ 4a টাকা, ঠিক আছে। তারপরে আছে 4 নংয়ের 3 নম্বরটি দেওয়া আছে সুতরাং একটি খাতার দাম a টাকা, হ্যাঁ, 8টি খাতার দাম 8a টাকা, একটি বইয়ের দাম b টাকা, সুতরাং 6টি বইয়ের দাম 6b টাকা, একটি কলমের দাম c টাকা, সুতরাং 9টি কলমের দাম 9c টাকা। সুতরাং 8টি খাতা, 6টি বই এবং 9টি কলমের মোট দাম মাইনাস মোট দাম সমান সমান 8a যোগ 6b যোগ 9c টাকা, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা আশা করি তোমরা গণিতগুলি বুঝতে পারছো আর তোমরা সুন্দরভাবে উঠিয়ে নেবে। এখানে তোমাদের উঠাতে কোনো ঝামেলা হবে না, আমি সুন্দরভাবে টাইপিং করে তোমাদেরকে দিয়েছি। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে, আর ভিডিওটিতে লাইক করবে, কমেন্টস করবে, হ্যাঁ, বেশি বেশি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তোমরা ভালো থাকবে এই আশা ব্যক্ত করে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।